তো আমি যেটা আজকে দেখাবো, আমি মূলত হচ্ছে সফটওয়্যার সম্পর্কে একটু পরিচয় দিব যে আপনার যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে মোবাইল কম্পিউটার যে কোনো ডিভাইসের মাধ্যমে যাতে আপনি আপনার রাউটারকে কন্ট্রোল করতে পারেন, ব্রাউজার জেনারেট করতে পারেন, কার্ড দেখতে পারেন, কোনো একটা ইউজারকে ডিসকানেক্ট করতে পারেন, কোনো ইউজারকে হচ্ছে রিফ্রেশ করে দিতে পারেন, একটা নতুন ইউজার করতে পারেন, সবকিছু কন্ট্রোল করা যায় এই সফটওয়্যারটার মাধ্যমে। তো সেটা কিভাবে করতে হয়, আপনার কাছে মনে করেন যে মোবাইলে ডাটা আছে, আপনার কাছে তো মানে ওইটা থাকতে হবে। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারেন। আমি অন্য আর একটা ব্রাউজারে দেখাচ্ছি আপনাকে। সাপোজ আমার কোম্পানিটা যেটা আপনি সার্চ করবেন আর কি, সার্চ করবেন গুগলে, আপনি লিখবেন গুগলে, জাস্ট আপনি আপনার এটা এরকম একটা থাকবে। ওকে, এই সফটওয়্যারটা আপনারা নিতে নিতে হবে আপনাকে, সেই সিএফআই shafi360.com। এটা সার্চ করার পর আপনি ইন্টারপ্রেস করবেন, ইন্টারপ্রেস মানে ইন্টারনেট কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এরকম একটা থাকবে, এটা হচ্ছে আপনার প্রিপেইড বিলিং সফটওয়্যার আর কি, ইন্টারনেট ব্রাউজার সিস্টেম আর কি। এখান থেকে আপনারা মনে করেন যে ব্রাউজারের মাধ্যমে কাজটা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সাপোজ আপনি সাপোর্ট দিচ্ছেন হচ্ছে দুবাইয়ে, তাহলে দুবাই থেকে তো আপনার বাংলাদেশ থেকে সাপোর্ট দিবেন, তো ওখানে তো আপনার এটা ফিজিক্যালি পসিবল না। তো সেই জন্য আপনাকে অবশ্যই একটা অনলাইন করে নিয়ে সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো আমার এটা সফটওয়্যার করা আছে, তো এই সফটওয়্যারের কি সুযোগ সুবিধা সবকিছুই আমি আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা বেসিক কাজগুলো সবই স্টেপ বাই স্টেপ কাজ করব। তো তো দেখাই, তো এখানে হচ্ছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাই। এখানে আমার এটা আর একটা ট্যাবে আমি ইউজার নেম পাসওয়ার্ড এখানে আছে, লগ ইন করবো। ওকে, লগ ইন করবো। তো এখানে দেখুন আমার অনেকগুলো রাউটার সেট আপ করা আছে। তো এগুলো আমার হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে ইয়া করা আছে, কাতার, সৌদি, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে এখানে আছে। তো এটার বেশ সুবিধা কি সেটা যদি আমরা একটু দেখতে চাই, সাপোজ আমি একটা রাউটার যদি ওপেন করি, একটা রাউটার ওপেন করে দেখাই যে প্র্যাকটিক্যালি। ওকে, আমি সরাসরি প্র্যাকটিক্যালি কাজে আসবো। সাপোজ এই রাউটারটাকে যদি আমি করি, তো আর একটা সার্ভার যেটা আছে আমার আর একটা ক্লায়েন্টের আর কি, তো সেটা যদি আসি দেখাই, আমার আর একটা ক্লায়েন্টের আছে। এটা আমার মানে ক্লায়েন্টের জন্য সফটওয়্যারটা তৈরি করে, এই সফটওয়্যারটা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে, নো প্রবলেম, করে দিব আর কি সবকিছু। তো এখানে হচ্ছে ওনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করি। ওকে, ইউজার এটা হচ্ছে কাতারের আমার একটা ক্লায়েন্টের। তো এখানে আমি একটু লগ ইন করে দেখি। তো এখানে আমার ইউজারটা সেট আপ করা আছে, ক্যাম্প অনেকগুলো ক্যাম্প নেওয়া আছে ওনার। তো এইটা উনি হচ্ছে 9টার মতো ক্যাম্প চালাচ্ছে, মানে 9টার মতো ক্যাম্পের সাপোর্ট আমি দিচ্ছি এখন এখান থেকে, একটা ক্লায়েন্ট। ওকে, তো এখানে হচ্ছে ইউজার অ্যাড করবেন কিভাবে সবগুলো যদি দেখায়, এই যে এখানে অ্যাড রাউটার, এখানে অ্যাড রাউটারে আসবেন, আসার পরে হচ্ছে দেখুন এখানে সেশন নেম আছে, আপনি কি নামে রাখতে যাচ্ছেন। সাপোজ মনে করেন যে আপনার নাম মোর্শেদ, তো মোর্শেদ মানে ওয়াইফাই, মোর্শেদ হটস্পট জোন, মানে যে কোনো নামে আপনি এখানে দিতে পারেন। দেন হচ্ছে আইপি মাইকোটিক ক্লাউড ডিএনএস, আপনার মাইকোটিকের আইপি অ্যাড্রেস দিতে পারেন, অথবা ক্লাউডের যে একটা ডিএনএস আছে সেটাও আপনি দিতে পারেন। এখানে ক্লাউডের প্রতিটা রাউটারে কিন্তু একটা ক্লাউড ডিএনএস আছে। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার লেভেল ইয়ার আর কি, আপনার পিসি মাইকোটিকে না, এটা হচ্ছে সার্ভার মাইকোটিক গুলোতে থাকে, পিসি মাইকোটিকে হচ্ছে ক্লাউড ডিএনএস থাকে না। তো আইপি মাইকোটিক এখানে দিবেন, আইপি অথবা মাইকোটিকের একটা ডিএনএস আছে ওইটা দিবেন। দেন হচ্ছে আপনার একটা ইউজার নেম করে নেবেন, ইউজার নেম দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনি প্রথমে সেভ করবেন, সেভ করার পরে হচ্ছে পিং দিবেন, পিং দিয়ে যদি পিং ওকে পান তাহলে বুঝতে হবে যেটা ওকে আছে। তো আমি একটা রাউটার এখান থেকে নিয়ে অন্য একটা সফটওয়্যার যেটা আমার আছে সেটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এটা আমি একটু নিচ্ছি, দেখাই, এখানে ড্যাশবোর্ডে আসি। এটি এমআইএন,
সাপোজ এই ক্যাম্প 10 আছে আমার এখানে, এইটার একটা ইউজার নেম পাসওয়ার্ড আমি এখান থেকে নিয়ে আপনাকে ডাইরেক্ট সরাসরি দেখাই। ওকে, এইটা ইউজার নেম, মানে এটা ক্লাউড একটা ডিএনএস, তো এটা হচ্ছে আমার এই সার্ভারে সেট আপ করা আছে এই সফটওয়্যারে। তো এটা যদি আমি আমার নতুন আর একটা সফটওয়্যার যদি সেট আপ করতে চাই, মানে যে কোনো সফটওয়্যার আপনি সেট আপ করতে পারবেন, এটা তো আপনার এটা অবশ্যই থাকতে হবে আপনার ক্লাউডে থাকতে হবে, এবং সি প্যানেল নেওয়া আছে, আমার একটা ডোমেইন হোস্টিং নেওয়া, এই যে shafi360.com, এটা আমার ডোমেইন হোস্টিং নেওয়া আছে। তো এখানে আপনি মনে করেন যে একটা নাম দিবেন। ওকে, তো কি নামে দিবেন সেটা এখানে থাকতে হবে। তো আমি ওইটার নাম এখানে কি নামে দিয়েছিলাম, এখানে দেখুন এই যে ক্যাম্প 10। ওকে, ক্যাম্প 10 নামে আমি এখানে দিয়েছি। তো এখানে আপনার ইচ্ছা অনুযায়ী এখানে দিতে পারেন। সাপোজ আমি এটা দিলাম ক্যাম্প CAMP, ক্যাম্প 10। ওকে, ক্যাম্প 10 নামে আমি এটা রাখবো। দেন এখানে হচ্ছে আইপি ডিএনএস যেটা আমি সেভ করলাম আর কি, আইপি ডিএনএস যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইউজার দিতে হবে, অবশ্যই ইউজারটা আপনার মাইক্রোটিকে থাকতে হবে। তো আমার ইউজারটা আছে যেটা, সেটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমি ইউজারের পাসওয়ার্ডটা দিলাম এখানে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে এই সাইটে আরো একটু আসি, এখানে দেখুন হটস্পট নেম। হটস্পট নেমটা আপনার যে বাউচার থাকবে, ওই বাউচারে কি নামে শো করবে। আপনার তো একটা সেশনের একটা নাম দিলেন, এখন বাউচারে কিন্তু আপনার থাকবে যে, আমি বাউচার করে দেখাচ্ছি আপনাকে, একটু পরে আমি বাউচার করে দেখাবো এটা। তো এখানে আমি দিলাম ক্যাম্প CAMP 10। দেওয়ার পরে ডিএনএস নেম, ডিএনএস নেমটা আপনি যে হটস্পট করবেন মাইক্রোটিকে, সেই নামটা এখানে আপনাকে দিতে হবে। হটস্পটের যে একটা লগ ইন নাম আছে, লগ ইন একটা ডিএনএস আছে, সেটা দিতে হবে। তো আমরা সাধারণত মূলত হচ্ছে login.net দিয়ে করি, LOGIN.NET, login.net। দেন এখানে হচ্ছে কারেন্সি, কারেন্সি আপনার দুবাইয়ের কোন কারেন্সি থাকে ভাই? দুবাইতে AED। এই না, তাহলে আপনি এখানে দিবেন এই। ওকে, দেওয়ার পরে এখানে হচ্ছে অটো লোড 10 আছে, 10 সেকেন্ডই থাকবে, 10 মিনিট 10 সেকেন্ড পর পর অটো লোড হবে। আইডল টাইম হচ্ছে আপনার 10 মিনিট দেওয়া আছে, 10 মিনিটে থাকবে বাই ডিফল্ট যেটা আছে। ট্রাফিক ইন্টারফারেন্স হচ্ছে অনই থাকবে। এখানে লাইভ রিপোর্টটা ডিসেবল আছে। ওকে, লাইভ রিপোর্টটা আপনি ডিসেবল না করে এখানে এনেবল করে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এখনো কাজ শেষ হয় না, এখানে এই যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। তো আমি সফটওয়্যারটা অ্যানালাইজ করতেছি আর কি, আপনি সফটওয়্যারটা অবশ্যই আপনাকে লাগবে। দ্যাটস হচ্ছে প্রথম ক্লাসে হচ্ছে আমি সফটওয়্যার গুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এই সফটওয়্যারটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনি, এটা একটা পেমেন্ট করে আর কি। তো এখানে আমি সেভ করলাম, সেভ করার পরে সেকেন্ড অপশনটা যেটা, এখানে দেখুন পিং করে দেখবো আমার পিংটা ওকে আছে কিনা, তাহলে এখানে পিং দিব। পিং যদি ওকে থাকে তাহলে বুঝতে হবে যে এটা আপনার কাজ 100 হবে। দেখুন পিং টাইম আউট এখানে আমাকে শো করতেছে, কি কারণে টাইম আউট শো করতেছে সেটা আমরা দেখবো। পোর্ট 872 ইউরোর কোড 110, তো পোর্ট নাম্বারটা আমার সাথে এটা মিলে না, পোর্ট নাম্বারটা আমার মিস আছে, দ্যাটস ওয়াই আমি এটা করতে পারতেছি না। তো এটা একটা আমার একটা প্রবলেম আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই রাউটারটাতে একটু ঢুকে দেখাই, সরাসরি প্র্যাকটিক্যাল যেহেতু আছে। ওকে, রাউটারটাতে আমি যাই, দেখুন এই রাউটারটা এখন আমার অনলাইনে নাই, দ্যাটস ওয়াই ওটা ওরকম ঠিক আছে না। তো এটা আছে, তো এটা নিয়ে আমি একটু দেখাই আপনাকে। অনলাইনে নাই, দ্যাটস মিন এটাতে আমার কাজ হবে না। তো আমি এটা একটু চেঞ্জ করে দেখাই আপনাকে, তাহলে ভালো হবে নি। এখানে দিলাম, এখানে দিলাম ক্যাম্প 3737, ক্যাম্প 37, এখানে আপনি বলছিলেন এই। ওকে, এখন এটা একটু সেভ করে দেখাই। সেভ, যেটা অনলাইনে আছে, যেটা আপনার বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারবেন, তাহলে কিন্তু সেটা করতে পারবেন। ওকে, তো এখানে আমি এটা দিলাম, পিং করে দিব। পিং করার পরে দেখুন এখানে ওর সেটা কি পিং কিন্তু আপনাকে রেসপন্স করতেছে, পিং ওকে। 10 মিনিটে আপনি এখন কানেক্ট করতে পারবেন। তো এখন এটাকে আপনি কি কানেক্টে ক্লিক করবেন, জাস্ট কানেক্টে ক্লিক করবেন। তো আপনার এটা আমার রানিং একটা নেটওয়ার্ক, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কিন্তু আপনার তারপরে আমি আপনাকে এটা দেখানোর জন্য দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যালি। ওকে, টোটাল আপনার যা আছে সব কিন্তু এখানে আপনি কি কি করতে পারবেন সবই আছে। তো আমার এখান থেকে আমি দেখবো যে হটস্পট এখানে লেখা আছে, হটস্পট, এই হটস্পটে ক্লিক করবেন, ইউজার আছে, তো ইউজার কতগুলো আছে সব লিস্ট এখানে দেখতে পারবেন। এই ইউজারের এখানে ক্লিক করব, ইউজার লিস্ট। আপনি যদি নতুন কোনো একটা ইউজার করতে পারেন, এই অ্যাড ইউজারে ক্লিক করলে মাইক্রোটিকে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে অ্যাড ইউজার।
দেন জেনারেট করলে আপনাকে একসাথে মনে করেন যে আপনি হাজার হাজার ইউজার করবেন, এখানে তো অ্যাড ইউজার একটা সিঙ্গেল ইউজার করার জন্য। আপনি যদি জেনারেট করতে চান মানে যে আপনি আনলিমিটেড করবেন, 100 200 এক এক লেখাতেই করবেন আর কি, এখানে হচ্ছে অ্যাড ইউজার সিঙ্গেলই করবেন। আর এখানে হচ্ছে জেনারেট মানে কি একসাথে হাজার হাজার ইউজার করতে পারবেন, একটাও করতে পারবেন, নো প্রবলেম, আপনি যত সংখ্যা লিখবেন তত হবে। তো আমি একটু সবগুলো একটু দেখাই। এখানে ইউজার লিস্ট, এখানে ইউজার লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে কত ইউজার আছে কানেক্টেড, ইউজারের ম্যাকগুলো সম্পূর্ণ এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো আমরা একটা ইউজার লিস্টে ক্লিক করে দেখাই। তো এখানে দেখুন অনেকগুলো আছে, সার্চ করতে পারবেন ইউজারের একটা সংখ্যা দিয়ে আপনি সার্চ করবেন যে এই ইউজারটা আমার কোনটা, ইউজার কত রানিং আছে কিনা। আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আপনার এই ইউজারটা হচ্ছে লগ আউট করে দেন, এই ইউজারটা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ঢুকবে। আমরা তো হচ্ছে ব্রাউজারে কাজ করব তাই না, একটা ডিভাইসে একটাই কাজ করবে। তো একটা ডিভাইসে যদি কানেক্ট থাকে, যদি উনি মোবাইল চেঞ্জ করে, তাহলে সেটা কি করতে হবে, আপনার বললো যে আপনি ইউজারটা লগ আউট করে দেন, তাই না, রিফ্রেশ করে দেন, তাহলে হচ্ছে এখানে ইউজারটা সার্চ এখান করবেন। থেকে ডিভাইসটা কোন ম্যাক আইডিতে অ্যাড হয়েছে ওই ম্যাক আইডিটা কেটে রিফ্রেশ জি করে জি আবার জি, নতুন ওটা করে আমি সেট দেখাচ্ছি করব। আপনাকে। ওকে, সাপোজ আমরা একটু আগে করলাম আর কি, কাতারে একটা ক্লায়েন্টের করলাম, দুবাই এম্বাসিডিতে, কাতার এম্বাসিডিতে কাজ করতেছে এখন বর্তমানে। তো এখানে আপনার একটা ইউজারের দিবেন আর কি, ইউজার দিয়ে আপনি সার্চ করবেন। তো সার্চ করে হচ্ছে লগ আউট করে দিলে হবে। সাপোজ আমি একটা ইউজার ধরি যেটা কানেক্টেড নাই সেমনটা ধরি, যেহেতু রানিং ইউজার আমি ইউজারকে ডিস্টার্ব দিতে চাচ্ছি না। তো এখানে একটা ইউজার ধরি 3767, যেটা কানেক্ট নাই আর কি, জাস্ট একটা ইউজার ধরাই 3767, কানেক্ট নাই, এই ইউজারটা আমার কানেক্ট নাই এখন, 67 890 890, সাপোজ এই ইউজারটা। যখন ইউজার কানেক্ট থাকবে তখন আপনার এখানে এই যে ম্যাক আছে না, ম্যাক ম্যাকটা, অ্যাড্রেসটা শো হ্যাঁ করবে। ম্যাক অ্যাড্রেস এখানে শো করবে আর কি। আর এখানে হচ্ছে টাইম দেখাবে, আপ টাইম কতক্ষণ হলো এটা কানেক্টেড আছে, ঠিক আছে, কত এমবিপিএস সে ব্যবহার করছে সব এখানে দেখাবে, এবং ইউজারটা কত তারিখে মানে শেষ হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, মেয়াদ কতদিন। এখানে প্রোফাইল কি, তো 15 দিনের একটা ইউজার এটা। ওকে, এখন এখানে সব দেখাবে। তো আমি এই ইউজারটাকে যদি আমি মনে করেন যে ইউজার বললো যে আমার মোবাইলটা চেঞ্জ করব, তাহলে কি করবেন, এই যে এখানে সার্চে করবেন, সার্চ করার পরে এই যে এখানে দেখুন এই যে রিফ্রেশ লেখাটা আছে। ওকে, তাহলে এখানে রিফ্রেশে ক্লিক করলে রিফ্রেশ হয়ে যাবে। তো আমি একটু ক্লিক করে দেখাই, এই যে রিফ্রেশে ক্লিক করব, এখানে আপনার শো করতেছে আর ইউ শিওর ইউ টু রিফ্রেশ। তো আমি এখানে দিলাম ওকে, তাহলে এটা আমার রিফ্রেশ হয়ে গেল ইউজারটা। ভাই বিষয় কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে দিলাম। কারণ আপনাকে এই সফটওয়্যারটা ভালোভাবে বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনার মাইক্রোটিকের কাজ তো আছেই। এই সফটওয়্যার নিয়ে আমি 1 দিন 2 দিন ক্লাস করাবো আপনাকে। কারণ এগুলো সম্পূর্ণ বুঝতে হবে। তারপরে আপনি মানে ভালোভাবে কাজ করতে পারবেন। যেহেতু আপনি আমার থেকে ট্রেনিং নিচ্ছেন। ওকে? তাহলে এই সফটওয়্যারটা আপনাকে ১ম এ ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আপনার সাপোজ এই যে ইউজার আছে, এখানে ও বলল যে আমি আর লাইন চালাবো না, এটা অন্য মোবাইলে ইউজ করব। তখন উনি এটা ম্যাকে কানেক্টেড আছে। এই যে এখানে রিফ্রেশে ক্লিক করবেন, সে লগ আউট হয়ে যাবে। তখন আবার আরেক মোবাইলে কানেক্ট করতে পারবেন এই ব্রাউজারটা। ওকে? এগুলো হচ্ছে ব্রাউজারের কোড। এখন আমার বউকে বললো যে না এই ব্রাউজারটা একবারে ডিলিট করে দিব আর রাখবো না এই সফটওয়্যার। তখন কি করবেন, এই যে মাইনাস আছে এই মাইনাসে ক্লিক করবেন, রিমুভ ডিফল্ট। ওকে, রিমুভ করে দিবেন, রিমুভ হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি না যেহেতু আমার রানিং নেটওয়ার্ক এটা। ওকে, তো এখান থেকে হচ্ছে অ্যাড ইউজার, অ্যাড ইউজারটা কি করব, আপনি যদি একটা সিঙ্গেল, এখানে আবার আছে কি প্রোফাইল অনুযায়ী সার্চ করতে পারবেন যে আমার 15 দিনের কতগুলা ইউজার আছে সেটা দেখবেন। ওকে, তাহলে আমি 15 দিনের ইউজার এখানে প্রোফাইলে ক্লিক করলে শুধুমাত্র 15 দিনের যেগুলো আছে সেগুলো আপনার এখানে শো করবে। দেখুন এখানে আমার 15 দিনের কয়টা ইউজার কানেক্ট আছে, শুধুমাত্র একটা 15 দিনের ইউজার চালায়, এটা হচ্ছে মাসিক ইউজার গুলাই সব। ওকে, দেন এখানে কমেন্টে যদি ক্লিক করেন, কমেন্টে হচ্ছে কত দিন থেকে কত দিনের প্যাকেজ আছে সেটা এখানে শো করবে। এটাতে ক্লিক করলে প্যাকেজটা অনুযায়ী যে এই দিনের প্যাকেজ আছে, এই দিনের প্যাকেজ গুলাই আপনাকে এখানে দেখাবে আর কি। দেখুন এখানে এই দিনের প্যাকেজটা নাই, একটাও কানেক্টেড নাই। দেন আপনি যদি প্রিন্ট করতে চান, এই ইউজার গুলো আপনাকে প্রিন্ট করবেন যে এখানে 15 দিনের যে আপনার 7/21/2023 থেকে আপনার 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এখানে আপনার ইউজার গুলোকে প্রিন্ট করবেন। তাহলে এখানে এই যে কিউআর আছে, কিউআর মানে এখানে প্রিন্ট অপশন, প্রিন্টে ক্লিক করলে আপনার ব্রাউজারটা শো করবে। তো আমি ব্রাউজার দেখাতে, এই যে ব্রাউজার আমার এখানে এরকম ভাবে শো করবে, আমার কোম্পানি এখানে যা আছে
এগুলো এখানে শো করবে। এখন এখানে এটা আপনি পিডিএফ আকারে সেভ করে এখানে এরকম থাকবে আপনাকে। এখান থেকে আপনি সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করবেন, সেভ করে আপনি মোবাইলে এটা রেখে দিলেন অথবা কোনো দোকানে রাখলেন, দোকানে একটা কাস্টমারের কাছে দিয়ে রাখলেন, আপনি সেল করবেন। ওকে, এইভাবে এটা করতে পারবেন। তো এটুকু গেল, দেন আমি পরে আবার আসি। তো এখানে আরো কিছু যেটা অপশন আছে সেগুলো আপনি সম্পূর্ণ ডাউনলোড করে একটা ফাইল আকারে রাখবেন, সিএসভি ফাইলেতেও রাখতে করতে পারবেন, স্কিপ করে রাখতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে জেনারেট করতে পারবেন একটা সিঙ্গেল ইউজার, এখানে ইউজার লিস্ট আছে তাই না, ইউজার লিস্টের থেকে আপনার এই যে ইউজার দেখতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি একটা ইউজার, শুধুমাত্র একটা ইউজার অ্যাড করবেন, তাহলে এই যে অ্যাড ইউজার অপশনটা আছে এখানে করতে পারবেন। এই পাশে দেখুন দেওয়া আছে অ্যাড ইউজার, অ্যাড ইউজারে যদি আমি যাই, আমার এখনো দোকানে যেটা ইউজ করতেছি এটা একটু ডাউন নেট, বাসাতে স্পিড আমাদের। হ্যাঁ, আচ্ছা। তো এই পাশে এসে অ্যাড ইউজার আছে, অ্যাড ইউজার থেকে দেন হচ্ছে জেনারেট ইউজার। তো অ্যাড ইউজারে যদি আসি, একটা ইউজার অ্যাড করে দেখায় আপনাকে যে কিভাবে করতে হয়, সেটা আপনি এখানে অ্যাড ইউজারে আসলাম। আসার পরে এরকম অপশন থাকবে। ওকে, এখান থেকে হচ্ছে আপনার সার্ভার কি অল রাখবো। সার্ভার এখানে কিন্তু হটস্পট লেখা থাকবে আপনার, আপনি অল থাকলে কি যে কোনো জায়গা থেকে কানেক্ট করলেই চলবে। তো অল থাকলাটাই বেস্ট, অল রাখবো। দেন হচ্ছে নাম দিব, এখানে আপনার ইউজারের নাম কি আকারে রাখবেন সেটা আপনার ইচ্ছা। ওকে, আপনি কি নামে রাখবেন সেটা কিন্তু আপনার ইচ্ছা। এখানে বিষয়টা কি ঠিক আছে। বলছেন ভাই? দেন হচ্ছে পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড আপনার এই ক্ষেত্রে এগুলো সেম রাখার চেষ্টা করবেন। এখান থেকে এইটা মেইন কাজ হচ্ছে এই যে প্রোফাইলটা। ওকে, আচ্ছা, আমার কাতারের একটা ক্লায়েন্ট ফোন দিছে, একটু কথা বলে নি ভাই। রাইট, এগুলো রেকর্ড হয় নাই আর কি। ওকে, তো এখানে আপনার নাম দিবেন, সাপোজ আমি এখানে একটা ইউজার দিয়ে দিলাম CCFI 360। ওকে, এখন আপনার এই এখন ইউজারের, যেটা ইউজার বানাচ্ছেন ওটা কি মোবাইলে নেট ইউজ করার জন্য নাকি আপনার মাইক্রোটেক লগইন করার? আমি এখানে হচ্ছে আপনার ব্রাউজার করে দিব। সাপোজ মনে করেন যে আমি একটা ক্লায়েন্টকে ব্রাউজার করে দিব। ব্রাউজারটা করব কিভাবে, এখান থেকে আপনার প্রোফাইল টোফাইল সবই আছে, এগুলো আমি করাবো। যেহেতু আমার কাস্টমারটা চাইছে ইমার্জেন্সি, তো 100টা কাট করবো। তো ব্রাউজারে যাব, ব্রাউজারে ক্লিক করলে এখানে আমাকে প্রোফাইল দেখাবে। এই প্রোফাইলগুলো আপনার মাইক্রোটিকের থেকেও করতে পারবেন, এই সফটওয়্যারের থেকেও করতে পারবেন। তো এখান থেকে আমি একটা 300 কার্ড এখানে আছে, তো আমি আরো 100 কার্ড জেনারেট করব। তাহলে যা শুধু আপনি এই যে জেনারেট অপশন আছে, এই জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, কোয়ান্টিটি আছে, আপনি কোয়ান্টিটি যত লিখে দিবেন তত হবে। দেন হচ্ছে সার্ভার অলই থাকবে। আমি একটু করে দেখাই আপনাকে। এখানে আপনার যেহেতু আমার ক্লায়েন্টটা চাইছে এই মাত্র, তো 100 দিয়ে দিলাম। ওকে, 100টা ব্রাউজার আমি করব, কিভাবে কি হয় সবই দেখেন। তো ইউজার মোডটা কি থাকবে, ইউজার মোডটা আপনার দেখুন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। আপনার যদি ডিফল্ট কিছু থাকে, আপনি যদি মিক মনে করেন, তাহলে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড এরকমই থাকবে। বাট আমি আমার যেটা সফটওয়্যারে এটাতে রাখবো হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড, ইউজার এবং পাসওয়ার্ড সেম। ওকে, দেন এখান থেকে নেম লেংথ, আপনি কত সংখ্যাকে দিবেন, আপনি কত সংখ্যাতে দিবেন এটা এখানে শো করবে আর কি। তো আমি স্ট্যান্ডার্ড মনে করি যেটা, সেটা হচ্ছে 6 এ রাখবো। দেন হচ্ছে প্রিফিক্সে কোনো কিছুই অ্যাড করার দরকার নাই। দেন ক্যারেক্টারে কি হবে, এইটা কি ধরনের হবে, ABCD 3 2 মানে র্যান্ডমের কি হবে নাকি অনেক হবে। এখানে ড্রপে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। ওকে, এখান থেকে আমি যেটা স্ট্যান্ডার্ড রাখবো, এখানে যেহেতু বলছি ইউজার ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড, তাহলে যে এখানে র্যান্ডম 1 2 3 4 যেটা আছে এটাতে ক্লিক করবেন, একদম নিচেরটা। ওকে, দেন হচ্ছে প্রোফাইলটা কত দিনের প্রোফাইল, এখানে ক্লিক করলে প্রোফাইল গুলো শো করবে। আপনার যেগুলো প্রোফাইল আছে সবগুলো এখানে শো করবে। আমার একটা প্রোফাইল আছে, একটাই শো করতেছে, 30 দিনের প্রোফাইল দিয়ে দিব। 23 দিনের। হ্যাঁ, দেন এখানে আপনাকে লিমিট করে দিতে পারবেন, ডাটার লিমিট করে দিতে পারবেন, সবকিছু করে দিতে পারবেন। তো এগুলো করার দরকার নাই, জাস্ট আপনি এখান থেকে এই যে জেনারেট অপশনে ক্লিক। এগুলা করে না দিলে পিনটা আনলিমিটেড থাকবে না? হ্যাঁ, স্পিডটা আনলিমিটেড থাকবে আর কি। আনলিমিটেড থাকবে। হ্যাঁ, এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করলে জিবি এমবিপিএস সবগুলোই আছে। ওকে, এগুলো করার প্রয়োজন নাই, ডাটা হচ্ছে আপনার আনলিমিটেড রাখবে। কারণ 30 দিনে উনি কার্ড নিবে, একটা কার্ড থেকে মোটামুটি মনে করেন যে আপনার বাংলা টাকা 1200 1400 টাকা নিবে আর কি এক মাসে। ওকে, তো এখান থেকে তাহলে আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখুন এখানে জেনারেট ইউজার প্রসেসিং,
এটা প্রসেসিং হবে 100 কার্ড যেহেতু, তাহলে এটা একটু সময় লাগবে। ওকে, আমি একটু সময় নিয়েই করাই, কারণ আমার এখানে ইউজারকে দেওয়া হলো প্লাস ই হলো, আমার একসাথে সব কিন্তু হইলো। কিন্তু এটা ততক্ষণে একটু এদিকে আলোচনা করি। দেখুন এখান থেকে আপনার হটস্পট অ্যাক্টিভ কত আছে সেটা দেখতে পারবেন, হোস্ট আপনি অ্যাড করতে পারবেন, আইপি কে বাইন্ডিং করতে পারবেন। আপনার মনে করেন যে একটা পিসি চলবে, অথবা একটা মনে করেন যে ক্যামেরা চলবে, একটা টেলিভিশন চলবে, তাহলে সেগুলো কিভাবে করতে হবে সেটা কিন্তু এখান থেকে আইপি কে বাইন্ডিং করে দিতে পারবেন বাইপাস করার জন্য। ওকে, এবং কুকিজ দেখতে পারবেন, কুইক প্রিন্ট করতে পারবেন, ব্রাউজারের অনেক হিস্টোরি আছে, সিস্টেম থেকে হচ্ছে আপনারা এই সফটওয়্যারকে আপডেট করতে পারবেন, সফটওয়্যারের কালার টালার সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে আমার জেনারেটেড হয়ে গেছে 100 কার্ড কিন্তু আমার এখানে হয়ে গেছে। ওকে, এখন এটা আমি কি করব, প্রিন্ট করে আমি আমার ইউজারকে, আমার ক্লায়েন্টকে দিয়ে দিব। সেটা কিভাবে, এই যেখানে প্রিন্ট অপশনটা আছে এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। দেখুন আমার কার্ডগুলো এখানে সব চলে আসছে, এরকম আকারে থাকবে। 100টা কার্ড আমি এখানে বার করলাম। ওকে, তো এখানে আপনার সেভ অ্যাজ পিডিএফ দিয়ে এখানে সেভ করে নেবেন, আপনার যে ক্লায়েন্ট আছে তার নামে আপনি সেভ করে রাখতে পারেন। তো আমি এটা সেভ করে নিচ্ছি, সেভ করে আমার যে ক্লায়েন্ট সেটার তার কাছে আমি এখানে সেভ করব। এখানে আমি এটা লিখে রাখলাম আমার সুবিধার্থে, কারণ পরবর্তীতে এটার হিসাব হবে। তো এটা সেভ করে রাখলাম, সেভ করে এখন ওনাকে আমি এটা সেন্ড করে দিব। তো এখানে করলাম, এই যে এখানে দেখুন এখানে আপনার ভাউচার গুলা শো করবে। তো আপনার এখানে আপনি যখন ইয়ে করবেন আপনার নামে কোম্পানি করবেন। ওকে, এখানে দেখা যাচ্ছে না তো স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, দেখুন এখানে আপনার এই যে ভাউচার গুলো আছে, এখানে দেখুন এই যে কোম্পানির নাম দেওয়া আছে, আমার নাম যেটা shafi360.com দেওয়া আছে, আপনি আপনার নামে করবেন, যে নামে করতে চান সে নামে করবেন। ওকে, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। তো কিভাবে করতে হয়, জেনারেট করতে হয়, সব কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখাইলাম যে কিভাবে জেনারেট আপনি করবেন। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো এই সফটওয়্যার নিয়ে আরো একটু আলোচনা দেখাই আপনাকে। এখানে এখানে এই যে দেখুন আপনার হটস্পট অ্যাক্টিভে আছে কত সেগুলো আপনি দেখতে পারবেন, হটস্পটে অ্যাক্টিভ আছে কত, হোস্ট আছে কত, আইপি বাইন্ডিং। তো আপনার আইপি বাইন্ডিং এর আমি একটা যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই তাহলে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, যে একটা আইপি কে বাইন্ডিং করবেন, সেটা হচ্ছে আপনার এখানে শো করবে। জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে আপনার এখানে শো করবে যে নেম কি নামে দিলেন সেটা সবকিছু এখানে শো করবে। আপনার মাইকোটিকে এটা আপনাকে করে নিতে হবে। ওকে, মাইকোটিকে যদি আপনি এটা করেন তাহলে এখানে এটা শো করবে। বাইপাস করে নিতে হবে আপনাকে প্রথমে মাইকোটিকে। তো এইটার সুবিধা কি আছে, এখানে আপনার ভ্যালিডিটি দেওয়া আছে, আমি এখানে কিছু কম করেছি, স্ক্যানের সিস্টেম ছিল, স্ক্যানের অপশনটা কাটা দিছি আর কি, মানে ওটা রাখতে চাচ্ছি না, কারণ ব্রাউজারটা এমনিতেই মানে টিকিটটা বড় হয়ে গেছে, আরো টিকিটটা ছোট করে নিছি আর কি। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, তো এখান থেকে হোস্ট থেকে যদি ক্লিক করি যে হোস্ট কিরকম আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। হোস্ট আপনার ওই যে অ্যাড্রেস গুলা আর কি। ওকে, এখানে ম্যাক অ্যাড্রেস গুলা কত কত কানেক্টেড আছে সবগুলোর ম্যাক দেখাবে। ঠিক আছে, কত আইপি পাইছে, কোন ব্লকের আইপি আমি দিয়েছি সবগুলো এখানে দেখাবে। হটস্পট আমার কয়টা আছে সবগুলো দেখাবে, এগুলো আমার 1 নম্বর হটস্পট থেকে সব চলতেছে। কানেক্টেড আছে কিনা না আছে, কতগুলো কমেন্ট আপনি দেখতে পারবেন যে কতক্ষণ পর্যন্ত কানেক্টেড আছে। ওকে, 15 ডিসেম্বরে এটা মনে করেন যে ইয়ে হবে, সবগুলো এখানে আপনার দেয়া আছে কখন ইয়ে হবে, কারণ এগুলো 1 মাসের ক্লায়েন্ট, এটা 15 তারিখ থেকে নিচ্ছে ম্যাক্সিমাম। আশা করি বুঝতে পারছেন ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি সেটা। তো এখান থেকে হচ্ছে আপনার সিস্টেমে যে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে এখানে আছে থিম, থিমে ক্লিক করলে আপনার কোন কালারে রাখতে চান সেটা করতে পারবেন। যেমন আপনি কালার করলেন হচ্ছে পিঙ্ক কালার, আমার এটা পছন্দ হচ্ছে না, সবুজ কালার পছন্দ হচ্ছে না, আমি এটা পিঙ্ক কালার করবো, তাহলে এটা আমার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনারা এই সফটওয়্যারে কাজ করতে পারবেন এ টু জেড। মানে এটার সুবিধা কি যে আপনার মিকমোহনে আমরা কাজ করি, কিন্তু মিকমোহনের থেকে এটার সুবিধার বেশি আর কি। ওকে, কারণ এটা সিকিউর এবং আপনার কাছে নিজস্ব থাকবে। মিকমোহন কিন্তু একটা ফ্রি সফটওয়্যার, ওখানে কিন্তু অনেক বাগস মানে ইয়া থাকে আর কি, আহ, যাকে বলে হচ্ছে আপনার জাম ফাইল থাকে, সেগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার কম্পিউটার মানে আপনার মাইক্রোটিকে ওটা প্রবেশ হয়ে যায়, সেটা আপনি বুঝতেও পারবেন না।
দ্যাটস ওয়াই হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো এরকম একটা সফটওয়্যার নিয়ে যদি করলে আপনি নিশ্চিন্তে কাজটা করতে পারতেছেন, নিশ্চিন্তে আপনার নেটওয়ার্কের সার্ভিসটা ভালো স্মুথলি চলতে পারবো। ওকে।